নমস্কার, রমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, চারিদিকে পুরো অন্ধকার। এখন ভোর 4টে বাজে আর মুনের বাবা বেরিয়ে যাচ্ছে মাছের কাঁটায়। আর এই সময়টা না গেলে মাছ পাওয়া যাবে না, কারণ এখন তো ঠান্ডার সময় মাছ কমই উঠছে কাঁটায়। আর মানে মাছের থেকে এখন পাইকের বেশি, যার জন্য এরকম টাইমে যেতে হচ্ছে। আর এই সময়টা গাড়ি চালানো খুবই রিস্ক, চারিদিকে পুরো অন্ধকার আর কুয়াশাও দিয়েছে সেরকম, মানে দূরে একটা গাড়ি আসলে কিছুই দেখা যায় না, খুব সাবধানে গাড়ি চালাতে হয়। তো যাই হোক, পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের অদিও ঠান্ডা ছিল আর এখনো প্রচুর ঠান্ডা। আমি দাঁড়িয়ে আছি, গা হাত পা জল হয়ে যাচ্ছে। বাইক চালালে কি হবে জানি না। আর সামনে দূরে ওই একটা লাইটের আলো দেখা যাচ্ছে, ওটা কিন্তু পোস্টের আলো না, ওদের বাড়ির আলো বলো তো? না না, পোস্টের আলো। পোস্টের আলো না? তো ওই এক জায়গায় আলো জ্বলছে আর বাদ বাকি রাস্তা পুরো অন্ধকার। এদিকে সাবধানে যেও, গাড়ি একদম স্লো ভাবে চালাবে, না তো বিপদের আশঙ্কা থেকে যায়। চা খাবো আর একটু ছোটদার চায়ের দোকানে গিয়ে একটু চা খাবো, তারপর লেট করে বেরোবো, কারণ এখনো অনেক কুয়াশার মধ্যে গাড়ি চালানো খুব রিস্কি হয়ে যাচ্ছে। গাড়ির ইঞ্জিন ঠান্ডা হয়ে গেছে, স্টার্ট নিচ্ছে না, দেখেছো? বেশি ঠান্ডা পড়লে ও বেরিয়ে গেল আর আমি এবার বাড়ির কাজকর্ম করব, মুনকে তুলবো, একটু গান রেওয়াজ করাবো। আর চারিদিকে একদম থমথমে পরিবেশ, কিচ্ছুই দেখা যাচ্ছে না। আর কুয়াশার জল টোপে টোপে পড়ছে আমার মাথায়, এত পরিমাণে কুয়াশা দিয়েছে। এই দেখো হারমোনিয়ামের পাশে কারা শুয়ে আছে এগুলো। আমি সকালের কাজকর্ম সেরে এবার বাজারে বেরিয়ে যাবো, আর মুনকে হারমোনিয়ামটা দিয়ে আর যাবো, ও বাজাবে বসে বসে। আবার চলে আসবে বিড়াল দুটো। ওরা এখানেই থাকে তো। তিনটে, একটা চলে গেছে। ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো আজকে মনে হয় ভাত আমার আর একেবারে নিজানো হবে না, কারণ জলটা পাবো না টাইমে, যে জলটা আসে ওটা তো ধরতে হবে, লেট হয়ে গেছে, ওটা পাবো না। তো জলটা ধরে দিয়ে তারপর লাস্টে যাব ভাতটা নিয়ে। আবার ডাল ফুটে গেছে আর এদিকে ভাত এখনো হয়নি, ফুটে গেছে, কিন্তু আমার এই রান্না পুরোপুরি করতে পারবো না। এই গ্যাস অফ করে দিয়ে চলে যেতে হবে বাজারে, দেরি হয়ে গেলে জলটা আর পাবো না, এসে আবার রান্নাটা করব। বাজারে পৌঁছে গেছি আর এখনো জল আসেনি, দেখছি আজকে। এগুলো নদীর মাছ, পাপ্তা মাছ উঠেছে আজকে। আমাদের আনতে গেছে, মাছ এখনো আসেনি, দাঁড়িয়ে আছি। জলটাও আজকে আসেনি দেখছি, অনেক টাইমও হয়ে গেছে, 8টা। ওই যে ফিরেছে মাছ নিয়ে। জলের জন্য এসছিলাম তাড়াতাড়ি করে, জল আজকে এলো না। পেয়েছো আজকে? তেলাপিয়া, রূপচাঁদ আর পাঙস। কে আমি সন্ধ্যা বলছি।
তেলাপিয়া চলে এসো, জ্যান্ত তেলাপিয়া চলে এসো। হাঁড়িতে রূপচাঁদ দেখছি আর পাঙাশ ট্যাংরা। রূপচাঁদ গুলো খেলছে এখনো। শীতের সময় না মাছ কিচ্ছু হয় না, পুরো সতেজ জ্যান্ত একদম। অল্প মাছ দিয়েছি হাঁড়ির মধ্যে, 18 কিলো মাছ দিয়েছি হাঁড়ির মধ্যে, আর ব্যাগে করে নিয়ে এসছে 18 কিলো, 36 কিলো মাছ নিয়ে এসছে। মাছ নেই কাঁটায়, খুব কম মাছ। ঠান্ডা পড়ছে না, জলে এখন মাছ ধরা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সাগর মেলা না যাওয়াও কি এরকমই হয়। রূপচাঁদ মাছগুলো তুলে দেবো। রূপচাঁদ মাছগুলো আজকে বড় না, খুব একটা ছোট ছোট। বাড়িতে ফিরলাম আর এই ভাতের কি অবস্থা জানি না। মন কি করছে ওদিকে? তোমার মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে, কালকে তো ক্লাস আছে। এখন খেয়ে নাও, তোমাকে ভাত দিয়ে আমি বাজারে বাবার ভাত নিয়ে যাব, সময় নেই, আবার এসে স্কুলে যেতে হবে। প্রায় 9টার কাছাকাছি হয়ে গেছে, উঠে এসো। মুনকে খেতে দিয়ে আর মুনের বাবার জন্য ভাত রেডি করে নিয়ে আমি চলে যাচ্ছি বাজারে। এইভাবেই আমার চলতে হয়। মুন, তুমি ড্রেস করে নেবে চান টান করে, ঠিক আছে? আমি মানে বাজার থেকে এসেই তোমার স্কুলে নিয়ে যাব, না তো সময় হবে না, এখন প্রায় 9:30 বেজে গেছে। কোথায় যাবে না কিন্তু, আমি বেরিয়ে যাচ্ছি। বিট ভাজা ডাল, টাইমও অনেকটা হয়ে গেছে। এক্ষুনি বাড়ি যেতে হবে, মুন আবার স্কুলে যাবে। চলে যাও। নাম তার বই দাও। দাদা কি আবার মার্কেটে গেছে নাকি? এখন সকাল সকাল দুটোই ভালো, এইটাই ছড়া আছে, ওইটাই ছড়া আছে। কোনটাই ছড়া আছে? এইটাই না? না ওইটাই, যেটা আপনার ও এইটাই, তাছাড়া সব একই।
বাজার থেকে বাড়ি চলে এসছি। মুন কি করছো ঘরে? মুন রেডি হয়ে গেছে, নাও বসো, দিয়েছো তারপর রান্না বান্না করবো। বসো বসো বসো, লেট হয়ে যাচ্ছে না? মুন একা একা রেডি হয়ে গেছে বলে অনেকটা। শুধু আজকে ওরকম রেডি হয়ে যেতে হয় একা একা। আজ অনেক ব্যস্ততার মধ্যে সব কিছু সামলালাম, আর মুনকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা ভালো লাগলে একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।